সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের অনলাইন ক্লাসে হাজির হলাম। শ্রদ্ধেয় অভিভাবক মণ্ডলী, আর যারা এই মুহূর্তে অনলাইন ক্লাসে উপস্থিত আছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। শুভেচ্ছা, স্বাগত সকলকে। ছাগলনাই পাইলট বালিকা অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি কার্তিক চন্দ্র সিকদার, সিনিয়র শিক্ষক গণিত। সরকারের নির্দেশনা মোতাবেক যেহেতু শ্রেণী কার্যক্রম বন্ধ আছে, তাই আমরা অবিরতভাবে ক্লাস নিয়ে যাচ্ছি, যাতে আমার শিক্ষার্থীবৃন্দ উপকৃত হয়। তোমরা যারা শিক্ষার্থী নবম ও দশম শ্রেণীর আছো, আজকের এই ক্লাসটা ফলো করবে আর অবশ্যই প্র্যাকটিস করবে। আমি চাচ্ছি ধারাবাহিকভাবে তোমাদের উপকার করার। আমি ক্লাস নেব 16 অধ্যায় পরিমাপের 16-2 অনুশীলনীর। চলো আমরা একটা চিত্র থেকে কাজটা শুরু করি। একটু খেয়াল করবে, আমি যে চিত্রটা আঁকছি, আমি আঁকার চেষ্টা করছি তার যেন প্রত্যেকটা বাহু সমান হয়। না হলেও তোমরা ধরে নেবে এর প্রত্যেকটা বাহু সমান। এর প্রত্যেকটা বাহু যেন সমান আছে, এটাই মনে করবে এবং সেভাবে সমাধানের দিক আগাবে। আমরা এ পাশে একটা ডট ডট দিয়ে রাখি। প্রত্যেকটা বাহু সমান আছে। এ, বি, সি, ডি, ই, এফ। এখানে ডট দেওয়ার অর্থ আমরা পরে জিজ্ঞেস করি। এটাও একটা রেখা ধরে নাও এই মুহূর্তে। এরপরে যখন আমি তার সংক্ষিপ্ত সমাধান দেব তখন তোমরা বুঝবে। এর প্রত্যেকটা বাহু সমান। যদি কোনো বহুভুজের প্রত্যেকটা বাহু সমান হয়, তাকে আমরা কি বলতে পারি জানো তোমরা সবাই? তাকে সুষম বহুভুজ বলা হয়। অর্থাৎ আজকের আমাদের কাজ সুষম বহুভুজের ক্ষেত্রফল, সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়। ক্ষেত্রফল প্লিজ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আগে সূত্রের মাধ্যমে নির্ণয় করব, তারপরে সমাধানে যাব। ধরে নিই যেহেতু এটা সুষম বহুভুজ, তাহলে এর প্রত্যেকটা বাহু সমান। ধরি প্রত্যেকটা বাহু এ এ এবং এর কেন্দ্র হলো ও। এই কেন্দ্র থেকে যদি আমি ও এ এবং ও বি যোগ করি, তাহলে ওটা কোন ধরনের ত্রিভুজ হবে? ও এর সমান ও বি হয়ে যাবে, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ হলো। এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যদি বের করতে পারি, এবং যদি এখানে ডট ডট দেওয়ার অর্থ হলো এখানে অসংখ্য বাহু আছে, n সংখ্যক বাহু আছে, অর্থাৎ n সংখ্যক বাহু বিশিষ্ট আমরা সুষম বহুভুজ নিয়েছি। আমরা n সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। তারপরে n এর পরিবর্তে যে কোনো মান পেলে তো আমাদের তার ক্ষেত্রফল হয়ে গেল। যদি সুষম পঞ্চভুজ বলি তাহলে n = 5, সুষম ষড়ভুজ বললে n = 6, সুষম সপ্তভুজ বললে n = 7, সুষম অষ্টভুজ বললে n = 8। এভাবে আমরা বসিয়ে দিয়ে অঙ্কের সমাধান করতে পারবো। তাই সেই আলোকেই আমি তোমাদের আস্তে আস্তে সেদিকে নিয়ে যাই। ও এ বি সমদ্বিবাহু ত্রিভুজ। এবার যদি এর উচ্চতাটা আঁকি,
ও এফ ও এইচ, উচ্চতাটা ও এইচ রাখলাম। এবার ও এইচ এর মান যদি পাই তাহলে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল করতে পারি হাফ এ বি ইন্টু ও এইচ পেয়ে যাব। কিন্তু এই ও এইচ এর মানটা আমরা জানি না। তাহলে যদি ধরে নিই এই কোণটা থিটা, যদি এই কোণটা থিটা হয়, এই কোণও থিটা, এই কোণও থিটা, তাহলে পুরা কোণটা কত হবে? টুয়াইস থিটা। তাহলে প্রত্যেকটা কোণ কত? আমরা এই থিটা কোণটার মান একটু পরিমাপ করার চেষ্টা করব। যদি থিটা কোণটার মান বের করতে পারি সহজ হয়ে গেল। ও তাহলে আর একটু কথা তোমাদের লিখে আসি। এন বাহু বিশিষ্ট সুষম বহুভুজের ক্ষেত্রফল সমান n ইন্টু এ ও বি, ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল সমান n ইন্টু হাফ ইন্টু এ বি হাফ এ বি ইন্টু ও এইচ। তাহলে এন হাফটাকে আমরা সামনে নিয়ে আসি, এ বি এর মান এ ইন্টু ও এইচ, এটা আমরা পেয়ে গেলাম। এবার যদি ও এইচ এর মানটা বসিয়ে দিতে পারি তাহলে হয়ে যাবে। চলো আমরা ও এইচ এর মান করার মানসে এটুকু অঙ্কন করেছি। ধরি ও এ বি কোণ ইকুয়াল টু থিটা। সুতরাং n বাহু বিশিষ্ট বহুভুজটির ক্ষেত্র, বহুভুজটির প্রত্যেক কোণ সমান টুয়াইস থিটা। তাহলে মোট কোণের পরিমাণ n ইন্টু টুয়াইস থিটা। ও তোমাদের আরেকটু বলে রাখি, বাহু যেহেতু nটি আছে তাহলে কোণও nটি আছে, কারণ একটা বহুভুজে যতটা বাহু থাকে ততটা কোণ থাকে। ত্রিভুজের কথা চিন্তা করে দেখো, ত্রিভুজের 3টে বাহু 3টে কোণ, চতুর্ভুজের 4টে বাহু 4টে কোণ, পঞ্চভুজের 5টা বাহু 5টা কোণ। তাহলে n বাহু বিশিষ্ট বহুভুজ, তাহলে nটা কোণ আছে, প্রত্যেকটা কোণ টুয়াইস থিটা, তাহলে nটি কোণের পরিমাণ n ইন্টু টুয়াইস থিটা। এই কেন্দ্রে ও বিন্দুতে কত কোণ আছে, কত ডিগ্রি কোণ আছে? কেন্দ্রে কোণের পরিমাণ কত প্রিয় শিক্ষার্থীবৃন্দ? এই কোণ বলতে কি, এভাবে ঘুরাইয়া কোণ, তাহলে 360 ডিগ্রি অর্থাৎ 4 সমকোণ। তাহলে এই বহুভুজের মোট কোণ n ইন্টু টুয়াইস থিটা প্লাস 4 সমকোণ। আমরা এই কোণের পরিমাণ জানি না কত সমকোণ বা কত ডিগ্রি, আমরা থিটার মানটা বের করব, 4 সমকোণ। এবার এসো ত্রিভুজ এ ও বি এর কোণের পরিমাণ কত? ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত প্রিয় শিক্ষার্থীরা? 2 সমকোণ, 2 সমকোণ। কয়টা ত্রিভুজ আছে? nটা ত্রিভুজ, nটি সমদ্বিবাহু ত্রিভুজের কোণের পরিমাণ, তাহলে n ইন্টু 2 সমকোণ আমরা পেয়ে গেলাম। তাহলে এই যে n ইন্টু 2 সমকোণ আর n ইন্টু টুয়াইস থিটা প্লাস 4 সমকোণ, এই দুটো সমান আমরা লিখতে পারি
চলো এই দুটো নিয়ে আমরা এবার সমীকরণ গঠন করে নিই। এখান থেকে আমরা থেটাটা বের করব। চলো যাই। সুতরাং n into twice theta plus 4 সমকোণ সমান n into 2 সমকোণ, or n into twice theta সমান n into 2 minus 4 সমকোণ। তাহলে থেটা সমান twice n minus 4 by twice n সমকোণ। তাহলে কত হলো 1 minus 4 by 1টা আমরা কোথা থেকে পেলাম একটু দেখিয়ে দিই, 4 by twice n সমকোণ। তাহলে এখানে কেটে গেলে 1, এখানে 4 দিয়ে কাটলে হবে 2 minus 2 by n সমকোণ। আমরা থেটার মান পেয়ে গেলাম। থেটার মানটা কেন বের করলাম? এই আমার এই বাহু দেওয়া আছে, এই বাহু দেওয়া আছে, যদি এটা পেতে চাই তাহলে ও এইচ আগে বের করে তারপরে tan বসিয়ে দিই। tan সমান বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। তাহলে আমরা পেয়ে যাব থেটা এইচ এর ও এইচ এর মান, তারপরে ও এইচ এর মান এখানে বসিয়ে দিয়ে আমরা ক্ষেত্রফল নির্ণয় করে ফেলব। তাহলে চলো যাই, আমরা ওখানে যাই। এ এইচ সমান হাফ এ, পুরাটাই এ, তাহলে এইচ হলো হাফ এ। সুতরাং tan থিটা সমান ও এইচ বাই এ এইচ, और tan থিটা সমান ও এইচ হলো আমাদের মানের দরকার, আর এটা হলো হাফ এ। আমরা এখানে করে নিই, বা ও এইচ সমান হাফ এ tan থিটা। এইবার থিটার মানটা বসিয়ে দিই। তোমাদের আরেকটু বলে রাখি, এখানে যে সমকোণ আছে, সমকোণকে আমরা 90 ডিগ্রি দিয়ে গুণ দিয়ে দিই। সমকোণের পরিবর্তে 90 ডিগ্রি লিখি। তাহলে 90 ডিগ্রি ইনটু মাইনাস 90 ডিগ্রি 2 দিয়ে গুণ দিলে 180 ডিগ্রি ভাগ n। এবার কোণে চলে আসলাম, এই কোণটা এখানে লিখে দেব। আমরা একটু কাজ করি, আমরা উপরের দিকে যাই। চলো বুঝে নিই, তোমরা এ পর্যন্ত তো বুঝলে। তাহলে ও এইচ সমান n a বাই 2। ও এইচ কি পেয়েছি আমরা? হাফ এ tan, সরি আমি ভুল লিখেছি। ও এইচ সমান হাফ এ, অর্থাৎ a বাই 2 tan। এবার এই মানটা লিখবো আমরা, 90 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি 180 ডিগ্রি ভাগে। কিন্তু এই কোণটা কোথায় আছে? যদি চতুর্ভাগে যাই তাহলে এখান থেকে এখানে আসবো আমরা, তারপরে মাইনাস এখানে। তাহলে এই প্রথম চতুর্ভাগে থাকবো। প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ, কিন্তু এটা 1 into 90 আছে, তাই tan হয়ে যাবে cot সমান a বাই 2 cot 180 ডিগ্রি ভাগ n। এবার আমরা এই মানটা এখানে বসিয়ে দিই, ত্রিভুজের ক্ষেত্রফল। চলো এই মানটা এবার এই OS এর মানটা এখানে পেয়ে গেলাম, এখানে বসিয়ে দিলাম। তাহলে n a বাই 2 into a বাই 2 cot 180 ডিগ্রি ভাগ n। তাহলে কি হলো দেখো তো, n a স্কয়ার বাই 4 cot 180 ডিগ্রি ভাগ
আমরা পেয়ে গেলাম বহুভুজের ক্ষেত্রফল। এতক্ষণে আমাদের কাঙ্ক্ষিত বহুভুজের ক্ষেত্রফল আমরা পেয়েছি। তোমরা সবাই তাহলে বহুভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয়, কেন আমাদের এইগুলো বের করতে হয়, তোমরা পেলে। তোমাদের বইয়ে এই অংশটা আঁকা নাই, এখন তোমাদের বুঝতে কষ্ট হবে, তাই আমি পুরোটা সুন্দর করে করে দিয়েছি। চলো এবার আমরা একটা ছোট্ট অঙ্ক করি। সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার। সেন্টিমিটার হলে ক্ষেত্রফল বের করো। তাহলে সুতরাং এ সমান কত? বাহুর দৈর্ঘ্য এ সমান 3 সেন্টিমিটার। বাহুর সংখ্যা n সমান ষড়ভুজ 6, তাহলে ক্ষেত্রফল n a²/4 cot nটা বসাবো না, আমরা 6 বসিয়ে দিব, cot 180 ডিগ্রি ভাগ 6 সমান n 6 × 3²/4 cot 180 ডিগ্রিকে 6 দিয়ে ভাগ করলে হয় 30 ডিগ্রি। cot 30 এর মান কত? 2 × 9/2 cot 30 এর মান আছে √3। tan 60 যা cos 30 cot 30 তা tan 60 √3 cot 30 √3 সমান কত হলো? 27 √√3 ভাগ 2। এটা আমাদের মান পেয়ে গেল। তাহলে এবার তোমরা একটা হোমওয়ার্ক করবে। বাড়ির কাজ আমি বইয়ের থেকে দেব সরাসরি। অনুশীলনী 2 এর 13 নং প্রশ্ন। এটার সমাধান করবে তোমরা, চেষ্টা করবে, পারবে। এটা কৌণিক দূরত্ব দেওয়া আছে, অর্থাৎ কোণাকোণিক দূরত্ব দেওয়া আছে, সমস্যা নেই। আমার উচ্চতা বাইর করতে হলে আমি সাইন বসিয়ে দিব, তাতে বাহুর দৈর্ঘ্য চাই আমরা, তাহলে বাহুর দৈর্ঘ্য বাইর করতে হলে cos বসিয়ে দিব, cos বসিয়ে দিলে a বেরিয়ে যাবে, এর মানটা পেলেই হয়ে গেল। ভালো থেকো সবাই, সুন্দর থেকো, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো অনলাইন ক্লাস শেষ করলাম। ধন্যবাদ সকলকে।